ভগৎ সিং এর ৯৫তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ ডিওয়াইএফআই মোহনপুর বিভাগের উদ্যোগে বামুটিয়া কালীবাজারে সিপিআইএম কার্যালয়ে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। মানিক সরকার অভিযোগ করে বলেন, রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার খারাপ অবস্থা, চিকিৎসক নার্সের সংকটে ভুগছে হাসপাতালগুলি, শিক্ষাক্ষেত্রে একই অবস্থা। এর জন্য তিনি সরকারকে আরও নজরদারি দেওয়ার আহ্বান রাখেন। শিবিরে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদক তথা বিধায়ক নয়ন সরকার, সভাপতি সুব্রত গোপ সহ অন্যরা। আমাদের যে ডাক্তার আছে চাকরি পাচ্ছে, নার্স আছে চাকরি পাচ্ছে না, স্বাস্থ্যকর্মী আছে চাকরি পাচ্ছে না। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ছাড়া হাসপাতাল কি করে চলবে? এখন বামফ্রন্ট সরকারের সময়ে সরকারি হাসপাতালে রোগীদের যে সমস্ত ওষুধপত্র লাগত তার সবটাই সরকার বিনা পয়সায় দিতে পারত, ঘটনাটা এই দাবি আমরা করি। কিন্তু ৩টা, ৪টা, ৫টা ঔষধ সরকার থেকে বিনামূল্যে যাদের কেনবার ক্ষমতা নেই তাদের দেওয়ার ব্যবস্থা ছিল। এখন এগুলি সমস্ত বন্ধ, দেয় না। এমনকি সাধারণ কাটা ছিঁড়া হলে পরে এগুলো একটু অপারেশন করে সেলাই টেলাই করতে হবে, তার জন্য সুই, সুতা, গজ, ব্যান্ডেজ সমস্ত রুগীকে কিনে দিতে হয়। এই হচ্ছে সমস্যা। ফলে একদিকে শিক্ষা ব্যবস্থা, আরেকদিকে স্বাস্থ্য ব্যবস্থা, এই দুটো হচ্ছে মানুষের দেহে দুটো পায়ের মতো। আমরা যেমন এই দুটো পায়ের উপর দাঁড়াই, আমাদের সমাজ ব্যবস্থাটা এটা ভবিষ্যতে যাদের উপর নির্ভর করবে, আমাদের ঘরের ছেলেরা মেয়েরা, তাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতে গেলে পর একদিকে শিক্ষা, আরেকদিকে স্বাস্থ্য, এই দুটোর প্রতি সরকারকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal.